আপনারা দেখছেন তলাশ, তলাশ বাঙালির মনের ঠিকানা। নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার তালাশের অনুষ্ঠানে। আপনাদের প্রিয় নিউমোলজিস্ট এবং বাস্তু স্পেশালিস্ট কনসালটেন্টকে নিয়ে আমি আবার উপস্থিত। আপনারা তার প্রোগ্রাম রেগুলার আমাদের চ্যানেলে দেখেছেন, আপনারা অভ্যস্ত আমাদের সুন্দর অনুষ্ঠান দেখে। আপনারা কিন্তু জানেন তিনি স্বনামধন্য একজন বাস্তু এন্ড নিউমোলজি কনসালটেন্ট তিনি, এবং প্রচুর মানুষ অনলাইনে তার সঙ্গে কনসাল্ট করেন, প্রতিকার নেন, এবং তার জন্য আপনাদের হেল্পলাইন নাম্বার দুটো লিখে রাখতে বলি আমি প্রথমেই। আপনাদের দুটো রেড বক্সের নাম্বার, পার্সোনাল নাম্বার লিখে রাখবেন। বিরাটি কলকাতায় নিয়মিত চেম্বার, আর অনলাইনে তো প্রচুর মানুষ দেখাচ্ছেন। আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে, ইন্ডিয়ার বাইরে প্রচুর ক্লায়েন্ট তার আছে যারা অনলাইনে রেগুলার তার সঙ্গে কিন্তু কনসালটেশন রাখছেন। কেননা সমস্যা মানুষের জীবনে থাকছেই, মানে প্রতিনিয়ত আমরা কিন্তু সমস্যা ফেস করছি। উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে অবশ্যই অভিজিৎ KMR সাহা। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার সকলকে, নিশ্চয়ই সকলে ভালো আছেন। আর বেশ কিছুদিন পরে আসলাম, অনেক দিন গ্যাপ ছিল সুপ্রজিৎ বাবু। একদম তো সময় হয় না, যেহেতু বাস্তুর কাজে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়। তাই আজকে নিউমোলজি নিয়ে আলোচনা করব। বেশ দুটো তিনটে এপিসোড আমরা বাস্তু নিয়ে আলোচনা করেছি, এবং নিউমোলজি বা সংখ্যাতত্ত্ব এবং বাস্তু দুটো কিন্তু ওতপ্রোতভাবে রিলেটেড ব্যাপারটা। হ্যাঁ, ঠিক। তো এই নিউমোলজি নিয়ে আমার খুব জানার আগ্রহ, কেননা এর আগে এত মানে স্পেসিফিক্যালি নিউমোলজি এবং বাস্তু নিয়ে আমাদের অনুষ্ঠান সেরম একটা হয়নি, হয়েছে মাঝে মধ্যে, কিন্তু রেগুলার আপনি এত সুন্দরভাবে বলছেন। তো ফোন আসছে, আমি দেখতে পাচ্ছি, ফোন করা শুরু করে দিন। প্রপারলি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আপনারা ফোনে আসবেন। আছেন আমাদের বিশেষজ্ঞ মানুষ, এবং অবশ্যই তিনি উত্তর নিশ্চয়ই দেবেন। তো এই নিউমোলজি বা সংখ্যাতত্ত্বর মাধ্যমে একটি মানুষের বিষয় কিভাবে সবকিছু বলা সম্ভব সেটা একটু জানবো। আচ্ছা, তার আগে অভিজিৎ বাবু একটা ফোন আছে, দেখে নেবো না? তিনি থাকবেন, একটু ওয়েট করুন। আচ্ছা, যিনি ফোনে আছেন একটু আলোচনাটা শুনুন। হ্যাঁ, আগেই ফোন করলে তো কোনো সলভ হবে না, একটু শুনে নিন একটু। হ্যাঁ, তো প্রথমে বলি, নিউমোলজি বা সংখ্যাতত্ত্ব, প্রত্যেকেই একটা ডেট অফ বার্থ নিয়ে জন্মগ্রহণ করেন সুপ্রজিৎ বাবু। কিন্তু শুধু ডেট অফ বার্থ নয়, সংখ্যাটা কিন্তু সব সময়ই চলছে। যে কোনো ফোন নাম্বার, বা ধরুন কোনো এক্সাম দিতে যাচ্ছে তার একটা ডেট, রোল নাম্বার, বাড়ির নাম্বার, গাড়ির নাম্বার, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সংখ্যা পিছু ছাড়ে না। ঠিক। এবং এই যে নিউমোলজি, এই কনসেপ্টটা কিছুটা চাইনিজ থেকে ধার করা হয়েছে। মানে এটা আমরা একটা চার্ট বলি, লোসু গ্রিড। আচ্ছা, লোসু গ্রিড, এটা একটি কচ্ছপের পিঠে, যদি যারা সার্চ করবে, কচ্ছপের পিঠে একটা চার্ট পাওয়া গেছিল। মানে স্কোয়ারকে 9টা ভাগ যদি করি আমি, তাহলে 9টা ঘর পাওয়া যায় ভিতরে। তো সবাইকে বলছি, লোসু গ্রিডটা একটু নেট থেকে ডাউনলোড করে নেবেন, কারণ তার উপরের নাম্বার হচ্ছে 492, মিডিলের নাম্বার হচ্ছে 357, এবং নিচের নাম্বার হচ্ছে 816। এবারে কারো ডেট অফ বার্থে ধরুন 23 তারিখ জন্ম কারোর, 23 তারিখ হলে তার মূলাঙ্ক হচ্ছে 2 + 3 = 5। আচ্ছা, মানে 5 হচ্ছে তার মূলাঙ্ক, মানে সারা জীবন তাকে এটাই সাহায্য করবে। ঠিক আছে। এবারে 5 হচ্ছে, হ্যাঁ 5 হচ্ছে এবারে 1 to 9, এটার সাথে এই যে চাইনিজ কনসেপ্ট লোসু গ্রিডকে কাজে লাগিয়ে করা হয়েছে, এবং এটার সাথে আমাদের বেদিক অ্যাস্ট্রোলজিকে অ্যাড করা হয়েছে। যেরকম 1 থেকে 9, মানে 1 থেকে 9 বা 1 to 9 যদি আমরা নাম্বার বলি, 1 হচ্ছে সানের নাম্বার, 2 হচ্ছে মুনের নাম্বার, চন্দ্রের নাম্বার, 3 হচ্ছে বৃহস্পতির নাম্বার, 4 হচ্ছে রাহুর নাম্বার, 5 হচ্ছে বুধের নাম্বার, 6 হচ্ছে শুক্রের নাম্বার, 7 হচ্ছে কেতুর নাম্বার, 8 হচ্ছে শনির নাম্বার, আর 9 হচ্ছে মঙ্গলের নাম্বার। এবারে প্রথমে কি হবে, আপনার যে ডেট অফ বার্থ পাচ্ছেন, ধরুন 23/6/2007, এই যে ডেট অফ বার্থটা, প্রত্যেকটাই লোসু গ্রিড অনুযায়ী যে নাম্বারগুলো, সেই 9টা ফাঁকা ছক করবেন, করে প্রত্যেকটা জায়গায় বসাবেন। এবারে আপনার মূলাঙ্ক হচ্ছে প্রথম যে দুটো ডিজিট ডেটের বা ডেট অফ বার্থ, ধরুন 2 তারিখে জন্ম, তাহলে 2 মূলাঙ্ক। যদি 14 তারিখ জন্ম হয় 5 মূলাঙ্ক, যদি 16 তারিখ জন্ম হয় তাহলে 7 মূলাঙ্ক। এইবারে মূলাঙ্ক এবং সবকটা যে যোগ করলে, মানে ডেট, মান্থ, ইয়ার, এই সবকটা যদি যোগ করা যায়, তাহলে হবে তার ভাগ্যাঙ্ক, মানে ডেস্টিনি নাম্বার।
ঠিক আছে, প্রথম 35 বছর, জন্মের 35 বছর অবধি মূলাঙ্ক হচ্ছে পুরো সাপোর্ট দেয়, কিন্তু মূলাঙ্ক সারা জীবনই সাপোর্ট করে। তারপরে 35 বছরের পরেই ভাগ্যাঙ্ক অ্যাক্টিভ হয়ে যায়, মানে এই টোটাল যোগ করে যে নাম্বারটা আসলো, ধরুন 35 আসলো, 35 আসলো, 35 কে যোগ করলে 3 আর 5 কে সবসময় সিঙ্গেল ডিজিট আনতে হবে, 35 কে যোগ করলে 8 আসছে, তাহলে 8 হচ্ছে স্যাটার্নের নাম্বার। তাহলে ধরুন কারণ মূলাঙ্ক হচ্ছে 3 মানে হচ্ছে বৃহস্পতি, আর ভাগ্যাঙ্ক হচ্ছে 8 শনি, তাহলে 3 হচ্ছে রিপ্রেজেন্ট করছে গুরু মানে বৃহস্পতি, সে জ্ঞান, সেই ব্যক্তির মধ্যে প্রচুর জ্ঞান থাকবে, ঠিক আছে। আর 8 হচ্ছে শনির নাম্বার, সে একটু মানে আমরা যদি বলি গ্রহরাজ, সে একটু সেও জ্ঞানী ব্যক্তি, ঠিক আছে, সে নিয়ম শৃঙ্খলা পরায়ণ একজন মানুষ বা দেবতা যাই বলি আমরা। সে যারা শনির জাতক তারা কিন্তু খুব ডিসিপ্লিন পার্সন হওয়া উচিত, এবারে না হলে তাকে ঠকতে হবে। শনি মানেই হচ্ছে কর্মফলদাতা, তাকে কর্মফল ভুগতে হবে। তো এইটা হচ্ছে লসুগ্রিড এবং নিউমারোলজি। এবং আমি তো মনে করি যে অ্যাস্ট্রোলজি, দেখুন মাদার যদি আমি বলি যে অ্যাস্ট্রোলজি সবটার হেড হচ্ছে অ্যাস্ট্রোলজি, তার পার্ট হচ্ছে নিউমারোলজি, বাস্তু, সব কিছু, ঠিক আছে। কিন্তু নিউমারোলজি কি হয়, সংখ্যাতত্ত্ববিদ দিয়ে মানুষকে বোঝানো না খুব সহজ। যেহেতু আমি যদি বলি 1, 10, 19 তারিখে যদি কারোর জন্ম হয়, সে হচ্ছে সূর্য তার প্রধান, সূর্য তাকে সাপোর্ট করবে, আপনি এটা ফলো করবেন। বা প্রত্যেক দর্শককে বলছি 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ যাদের জন্ম, বা 28 তারিখ, মানে সবকটা যোগ করলেই 1 আসে। এরা কি হয়, কারোর কাছে মাথা নত করতে যায় না, সূর্য কি প্রধান, তো আমাদের সব গ্রহের হেড, তো সেই সমস্ত ব্যক্তি সব সময় কিন্তু একটা সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় যদি তার বাস্তু ঠিক থাকে। আবার একটা ঘুরে আসছে বাস্তু যদি ঠিক থাকে তাহলে ঠিক থাকবে। এবারে আমি যদি বাস্তুতে মনে করি তাহলে নিউমারোলজি এবং বাস্তু ওতপ্রোতভাবে যুক্ত। যদি বাস্তু মনে করি, তার বাস্তুর হচ্ছে পূর্ব দিকটা, হচ্ছে পূর্ব দিক থেকে সূর্য ওঠে, পূর্ব দিকে হচ্ছে কিন্তু তার মানে যে দিকটা নির্ণয় করছে এটা সানের, তাহলে সেই ব্যক্তির যদি পূর্ব দিকে যদি টয়লেট থাকে, পূর্ব দিকে যদি রান্নাঘর থাকে, তাহলে কিন্তু তার পক্ষে ক্ষতি, ঠিক আছে। তাহলে বাস্তুর সাথে কিন্তু নিউমারোলজি ওতপ্রোতভাবে যুক্ত। আবার 2 নম্বর হচ্ছে মুন রিপ্রেজেন্ট করছে বাড়ির হচ্ছে নর্থ ওয়েস্ট সাইড বা উত্তর পশ্চিম দিক। এই দিকে যদি কারো টয়লেট হয়, কিচেন হয়, ঠিক আছে, তাকে কিন্তু ভুগতে হবে। যার যেদিকে মূলাঙ্ক সেই দিকটায় বাড়ির যে বাস্তু বলি আমরা, প্রত্যেকটা গ্রহ কিন্তু কিছু না কিছু দিকে রিপ্রেজেন্ট করছে। যেই যার মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক নির্ভর করছে যেই নাম্বারে, সেই দিকগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। তার পাওয়ারটা আসবে ওখান দিয়ে, যে মুন তার নর্থ ওয়েস্ট দিয়ে পাওয়ার আসবে, যে 1 সে তার পাওয়ার আসবে পূর্ব দিক থেকে। ফোন আছে কি? আচ্ছা, কেউ যদি ফোনে থাকে ট্রাই করছেন, পরপর নেব, একজনেরটা হলে আবার আরেকজনেরটা নেব, আপনারা ট্রাই করুন। ফোনে লাইভে আছেন, কে আছেন? অভিজিৎ কেএমআর শাহ, কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। আমি দমদম থেকে কথা বলছি, রিয়া বিশ্বাস। হ্যাঁ বলুন। আমি আমার দাদা সম্পর্কে জানবো। হ্যাঁ বলুন। ডেট অফ বার্থ 25 সেপ্টেম্বর 1978। 25 সেপ্টেম্বর 78। 1907। সময়টা হচ্ছে দুপুর 1:07 আর জন্মস্থান হচ্ছে কলকাতা। আচ্ছা, বর্তমানে উনি কি করছেন ম্যাডাম? উনি একটা স্বাধীন কাজের সঙ্গে জড়িত। আচ্ছা, মার্কেটিং ডিপার্টমেন্টের সঙ্গে উনি রয়েছেন। আচ্ছা, 1 মিনিট হোল্ড করুন। আচ্ছা, কি জানতে চাইছেন একটু বলবেন? বলুন, কি প্রশ্ন? আর্থিক দিকটা আর শরীরটা। আচ্ছা, কয়েকটা জিনিস বলি। ওনার কিন্তু প্রথম হচ্ছে রিলেশনে একটা প্রবলেম আসতে পারে, ঠিক আছে, রিলেশনের দিক থেকে মাল্টি রিলেশনে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থাকবে। হাতে প্রচুর অ্যাসেট থাকবে, ঠিক আছে, হাতে প্রচুর অ্যাসেট থাকবে। উনি একজন রোম্যান্টিক পার্সন হওয়া উচিত ডেট অফ বার্থ অনুযায়ী, এটা যদি অরিজিনাল ডেট অফ বার্থ হয়। এবং উনি হচ্ছে কেতুর জাতক, ঠিক আছে। কেতু হচ্ছে
আপার পোর্শন নেই, লোয়ার পোর্শন আছে। তো সেই ক্ষেত্রে উনি মার্কেটিং লাইনে আছেন, কিন্তু মার্কেটিং লাইনে থাকতে গেলে আরেকটি যে নাম্বার দরকার হয় সেটা হচ্ছে 4 বা রাহুর নাম্বার। এটা যদি থাকতো ওনার মিসিং আছে। কিন্তু কেরিয়ারের দিক থেকে আমি যেটা বলবো, উনি যদি ল্যান্ড অ্যান্ড প্রপার্টি রিলেটেড বিজনেসের সাথে যুক্ত হয় বা প্রমোটারি লাইনে থাকেন বা আগামী দিনে যদি যান, তাহলে কিন্তু ল্যান্ড রিলেটেড যে কোনো কাজ থেকে কিন্তু ওনার উন্নতি আসবে। আর একটা মানসিকতা ওনার যেটা থাকবে, কখনো হার না মানা মানসিকতা, বা যে কোনো পরিস্থিতি থেকে উনি কামব্যাক করার ক্ষমতা কিন্তু ওনার থাকবে। হেলথ প্রবলেম একটা আসতে পারে, এটা খুব সাবধান থাকতে হবে, ওনাকে সবসময় চেক আপের মধ্যে থাকতে হবে। এবং মাল্টি রিলেশন যেটা বলে, একাধিক সম্পর্ক থেকে কিন্তু ওনার জীবনে একটা বড় ক্ষতির সম্ভাবনা থাকবে, এটার থেকে কিন্তু ওনাকে সাবধান থাকতে হবে। আপনি এবারে বলুন যে আমি যে কথাগুলো বললাম সেটা কি কিছুটা সত্য? না, আমি তো দেখুন আমার রিলেশন থাকলেও তো সেটা আমার পক্ষে জানা সম্ভব নয় কি আছে না আছে ভেতরে। এবারে বাইরে বাহ্যিক দিক থেকে মানুষ ভালো, সবকিছুই। ওনার লাস্ট 2 বছর কিন্তু কেরিয়ারের একটা ভালো বছর পেরিয়ে গেছে। হ্যাঁ, যদি বাস্তু ঠিক করে থাকে, বাস্তুটা যদি ঠিক থাকে, তাহলে কিন্তু 2 গোল্ডেন পিরিয়ড বেরিয়ে গেছে। এই বছরটা আমি বলবো ওনার একটু ধর্মের দিকে মন দেওয়া উচিত, মানে কিছু স্পিরিচুয়াল জায়গায় যাওয়া উচিত। যেরকম আমি একটা টোটকাই বলে দিই, এই বছর উনি যদি খাটুশ্যাম মন্দিরে, রাজস্থানের খাটুশ্যাম মন্দিরে গিয়ে পুজো দেন, সেক্ষেত্রে সার্বিকভাবে ওনার একটা উন্নতি আসবে জীবনে। ঠিক আছে, শরীর আর অর্থ দুদিকটা মোটামুটি। উনি ল্যান্ড রিলেটেড জব করুক, আমি বলছি কয়েক কোটি টাকার মালিক হবে। এই যে পার্সন আছে, মানে সোনা ফলবে। যে কোনো ল্যান্ড রিলেটেড বা শস্য যেটা জমিনে হয়, সেই টাইপের যদি বিজনেস করে, অথবা ধরুন প্রমোটিং ব্যবসা করলো বা বাড়ি কেনা বেচা করলো, এই রিলেটেড জবের সাথে যদি যুক্ত হয়, হাতে কিন্তু অ্যাসেটও প্রচুর আছে। আমি জানি না কতটা অ্যাসেট ওনার কাছে আছে, হাতে অ্যাসেট না থাকলেও আগামী দিনে কিন্তু প্রচুর পরিমাণে ভূ সম্পত্তি ওনার নামে হবে। ঠিক আছে, নমস্কার, ধন্যবাদ। যারা ট্রাই করছেন করুন, আমি একজনের পর আরেকজনের ফোন নিশ্চয়ই নেব। আরো তো ট্রাই করছিল আমি দেখতে পাচ্ছি, যেহেতু আমাদের ফোনটা ছিল আমরা নিতে পারিনি, এবার ট্রাই করুন, আমরা নিয়ে নেব। অভিজিৎ KMR সাহা, বাস্তু এন্ড নিউমারোলজি কনসালটেন্ট, তিনি রয়েছেন। যেটা বলছিলাম সবিতা, এক রিপ্রেজেন্ট করছে পূর্ব দিক বাড়ির, 2 রিপ্রেজেন্ট করছে উত্তর পশ্চিম দিক বা নর্থ ওয়েস্ট, 3 হচ্ছে গুরুর নাম্বার, 3 রিপ্রেজেন্ট করছে নর্থ ইস্ট। নর্থ অফ নর্থ ইস্ট মানে নর্থ আর নর্থ ইস্টের মাঝখানটাকে বলি আমরা নর্থ অফ নর্থ ইস্ট এবং নর্থ ইস্ট। এই দুটো জায়গায় যদি অনেকে বলে, আমিও বলি সব সময়, নর্থ ইস্ট জায়গায় যদি কোনো টয়লেট থাকে, কিচেন থাকে, তাহলে সৌভাগ্য ফ্ল্যাশ এবং যে কোনো ক্রনিক ডিজিজ, মানে ক্যান্সার মানে 100 জন পেশেন্টকে যদি দেখা হয়, ক্যান্সার পেশেন্টকে, তার বাড়িতে কিন্তু নর্থ ইস্টে টয়লেট বা কিচেন থাকবে। এটাই আমরা রিসার্চ থেকে পেয়েছি। সুতরাং যার মূলাঙ্ক 3 বা ভাগ্যাঙ্ক 3, তার বিশেষ করে নর্থ ইস্টে যদি টয়লেট থাকে, কিচেন থাকে, তার কিন্তু জীবনে দুর্ভাগ্য নেমে আসবে। এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। নর্থ ইস্টটা মাস্ট, টয়লেট থাকলে একদম দুর্ভাগ্য, কিচেন দুটোই, টয়লেট বা কিচেন থাকে, এবং ওই সাইডটা যদি উঁচু থাকে, এটাও কিন্তু বাস্তু মা তার জীবনের পক্ষে খুবই ক্ষতিকর। ঠিক। আচ্ছা, অনেকে ফোনে ট্রাই করছেন, একটু মাঝে মাঝে আমরা আলোচনা আবার ফোনও নেব। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ, নমস্কার। কোথা থেকে বলছেন? আমি বিহারে শকুন্তলা পার্ক থেকে বলছি। হ্যাঁ, বলুন। কার জন্য? আমার নাম শম্পা ঘোষ। ডেট অফ বার্থ হচ্ছে আমার 28/8/1979। 28/8/1979, তাই তো? সময় বলুন দিদি। রাত্রি 8:20। রাত 8:20। আচ্ছা, কি জানতে চাইছেন ম্যাডাম আপনি? কি জানবেন বলুন। জানবো আমার শরীর স্বাস্থ্য আর বাস্তুটা নিয়ে, মানে আমি বাড়িটাতে আমার সুস্থতাটা কোনোভাবেই কি হচ্ছে না, মানে বাড়িতে সুস্থ থাকতে পারছে না। আচ্ছা, নর্থ ইস্টে কি আছে? নর্থের দিকে একটু বাদিক ঘেঁষে, ঈশান করে কিছু নেই, বাদিক ঘেঁষে টয়লেট আছে। বাদিক মানে সেটা কোন দিক? বাদিকটা তো একটা দিক হবে, বাদিক কোনো দিক হয় না, দিকটা বলুন। মানে ঈশান কোণ থেকে, মানে উত্তর দিকেই আছে ওটা।
ঈশান কিন্তু উত্তর পূর্ব কোনটা কি? হ্যাঁ দাঁড়ান একটা বলি, আপনার আপনি শুনুন ওখানে টয়লেট আছে? উত্তর দিকে টয়লেট আছে। হ্যাঁ ঠিক উত্তর দিক না, আমি বলে দিচ্ছি, উত্তর এবং উত্তর পূর্ব দিকের মাঝখানে দেখুন টয়লেটটা আছে। হ্যাঁ উত্তর আর উত্তর পূর্ব দিক সবাই ঈশান কোণ বলে, আমি এটাকে ভালো করে স্মরণ করিয়ে দিতে চাই। উত্তর পূর্ব দিক যতটা ক্ষতি হয়, নর্থ ইস্ট সাইডে যদি টয়লেট থাকে হেলথের প্রবলেম আরো বেশি করে হবে, কারণ ওই ডিপার্টমেন্টটাই হচ্ছে হেলথ ডিপার্টমেন্ট। আচ্ছা, নর্থ ইস্ট ডিপার্টমেন্টটাই হেলথ ডিপার্টমেন্ট। আপনার কিন্তু ডেট অফ বার্থ আমি যদি বলি খুব একটা খারাপ নেই, এবং আপনি কিন্তু একজন ডিসিপ্লিন পারসন। আবার এই যে ওনার মাল্টিপল 8 আছে, আপনি একটু হিসাব নিকাশ করে চলেন কি, এটা বলুন তো? সবসময় একটা হিসাব নিকাশ করে চলেন? কিন্তু কিছু হিসাবই তো মেলে না। হ্যাঁ কিন্তু হিসাব তো কিছুই মেলে না, সবটাই তো মানে। হ্যাঁ এটার জন্যই তো আমি বলি যে বাস্তুটা খারাপ হলে কিন্তু বাস্তু ঠিক করিয়ে নিন, যে কোনো ভাবেই হোক বাস্তু ঠিক করিয়ে নিন। কিন্তু বাস্তু কিন্তু মানুষের জীবনটাকে শেষ করে দেয়। বাস্তু খারাপ থাকলে নর্থ ইস্টে টয়লেট কিন্তু আপনার হেলথকে শেষ করে দেবে। আবার বলছি, নর্থ ইস্ট এবং নর্থ ইস্ট হবে না। নর্থ আপনার প্রধান দরজা কোন দিকে? দক্ষিণ দিকে, সাউথ সাইড। আগের দিনও আলোচনা করেছি, প্রধান দরজা যদি সাউথ সাইডে হয়, আকস্মিক মৃত্যু হয়, দুর্ঘটনা হয়, বাড়িতে বিভিন্ন রকম সমস্যা আসে, দারিদ্র যোগ থাকে। এবং সাউথ ওয়েস্টে যদি দরজা থাকে প্রধান দরজা, তাহলে হচ্ছে রিলেশন খারাপ হবে এক সদস্যের সাথে আর এক সদস্যের। আমি সব্যসাচী বাবু লাস্ট 5-6টা বাড়িতে ভিজিট করলাম, মানে বড় বড় ব্যবসায়ী, বড় বড় বাড়ি, জয়েন্ট ফ্যামিলি, কিন্তু তছনছ হয়ে গেছে রিলেশন। কোনো কারণ ছাড়া ঝগড়া ঝামেলা হবে এবং এক সদস্য আর এক সদস্য পারলে মার্ডার করে দেয়, এরকম অবস্থা। ঠিক আছে, তো আমি বারবার বলবো আমার নাম্বার নিয়ে নিন। আমি বিভিন্ন জায়গায় বাস্তু করতে যাই, নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গল, এবং এই 13 তারিখে আমি দিল্লিতেও যাচ্ছি। যারা দিল্লির থেকে দেখছেন, আমি নেহেরু অ্যাপার্টমেন্টে ওখানে একটি বাস্তুর কাজে যাচ্ছি 13 তারিখ 14 তারিখ ওখানে থাকবো, 14 তারিখ ব্যাক করব, আবার যাব 23 তারিখে আর একটা এতে, 23 তারিখ 24 তারিখও দিল্লিতে থাকছি। ম্যাডাম চেঞ্জ কিছু করতে হয় না, বর্তমান যে বাস্তু আমি করি সেটাতে কোনো ভাঙচুর লাগে না, যন্ত্রপাতি দিয়ে সবকিছু ঠিক হয়। কিন্তু বাস্তু ঠিক করতে গেলে একটু ব্যয়সাধ্য ব্যাপার, এটা পরে যোগাযোগ করে আমার সাথে জেনে নেবেন কি আমার ফিজ আছে, কি খরচা হয়। কিন্তু এইটুকুনি বলতে পারি, একটা বাড়িতে বিভিন্ন জায়গায় অংশ ভেঙে যে বাস্তু করে তার থেকে কম খরচা। একটা দুটো জায়গা যদি ভেঙে নতুন করে করেন, বর্তমান যুগে কি খরচা 2 থেকে 2.5 লাখ টাকা 3 লাখ টাকা নিচে কোনো বাস্তু ঠিক করতে পারবে না, কিন্তু তার থেকে অনেক কম খরচায় কিন্তু পুরো বাস্তুটা ঠিক হয়। হ্যাঁ, পুরো বাস্তু নেবেন ম্যাডাম। আপনার ডেট অফ বার্থ খারাপ নয়, এটুকুনি বললাম। যেটুকুনি প্রবলেম মানে সমস্যা আছে আপনার বাস্তুতে, ঠিক, আপনি একটু যোগাযোগ করে নেবেন বেহালাতে, যিনি ফোন করলেন বাস্তুটা একবার চেক করিয়ে নেবেন, তাহলে কিন্তু আর চেঞ্জের ব্যাপারটা আসবে। হ্যাঁ, আরো আছেন। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, আমি কোথায় বলছি, আমি আমার ছেলের জন্য একটু জানতে চাই। কোথা থেকে বলছেন? আমি আরামবাগ থেকে বলছি। আরামবাগ, হুগলি? হ্যাঁ বলুন, ছেলের জন্ম তারিখটা বলুন। 10/9/1992। 10/9/1992। সময়টা বলুন। দুপুর 12:45। দুপুর 12:45। এখন কি করছে ও? তো এসে গ্রামীণ যে ইয়েগুলো আছে ডিআরটিপি, তাতে কাজ করছে, 6-7 হাজার টাকা বেতন। আচ্ছা, তো ওকে যেটা করতে হবে, ওকে কিন্তু মার্কেটিং লাইনে যেতে হবে। ঠিক আছে, ওর উন্নতি একদম কনফার্ম। ওকে MBA করান, বা আমি জানি না এডুকেশন কত অবধি নিয়েছে, সোজা কথা পড়াশোনায় আচ্ছা প্লেন BA পাস হলেও ওকে কিন্তু মার্কেটিং জবের ক্ষেত্রে ঢুকতে হবে, বা ফায়ার রিলেটেড কোনো জবে কিন্তু ওকে যেতে হবে। ঠিক আছে, ফায়ার রিলেটেড জব, সেটা রেস্টুরেন্ট হোটেল হতে পারে, বা নিজস্ব কিছু করতে পারে, ব্যবসাও কিন্তু ও করতে পারে, উন্নতি করবে।
না না সেটা ঠিক আছে, আমি যেটা বলছি শুনুন, ওকে যদি জীবনে উন্নতি করতে হয় তাহলে এরপরে দেখুন অনেক কিছু ব্যাপার আছে। এরপরে নেম স্পেলিং নাম্বার, আমি এটা পরের সাবজেক্টে আসছি। নেম স্পেলিং নাম্বার অনেক বড় একটা কাজ করে। বাস্তু তো একটা বড় সাবজেক্ট, বাস্তু ভালো না হলে কেরিয়ার ভালো হয় না। নর্থ সাইডে যদি প্রবলেম থাকে, সাউথ ইস্ট সাইডে যদি প্রবলেম থাকে, তাহলে কিন্তু কেরিয়ারের দিক থেকে ভালো কোনো সফলতা আসবে না, সফলতা আসবে না। বাস্তু আবার বলছি, বাস্তু কিন্তু রিলেটেড বার্থ চার্টের সাথে এবং নেম স্পেলিং নাম্বার। ভাগ্যের আমি মনে করি 50% ডিপেন্ড করে তার নেম স্পেলিং নাম্বার। সেটা ভালো কোনো নিউমারোলজিস্টকে দিয়ে দেখিয়ে নেম স্পেলিং নাম্বার চেক করিয়ে নেবেন। হ্যাঁ, কিন্তু ওকে ওর যা ইন্ডিকেট করছে আমি দেখতে পাচ্ছি, মার্কেটিং জবে গেলেই কিন্তু ও উন্নতি করবে। এবং আরেকটাও বলে দিই, পলিটিক্সে গেলেও উন্নতি করবে। পলিটিক্সে গেলেও উন্নতি করবে, পলিটিক্সে যদি যায় আগামী দিনে সেটাতেও থেকে উন্নতি আসতে পারে। নেক্সট কে আছেন? ফোন নিজেরা এত কথা বলবেন না, তাহলে ফোন কেটে যায় কিন্তু। কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ নমস্কার। ঘাটাল। হ্যাঁ বলুন, কার জন্য? বলুন জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন। জন্ম তারিখ হচ্ছে 18 জুন সকাল 7:00। 18 জুন 2012। হ্যাঁ 13 বছর। হ্যাঁ আচ্ছা, টাইমটা? টাইম সকাল 10:30। 18 জুন 2012 সকাল 10:30। কি নাম আপনার মেয়ের? দেবরিতা ঘোষ। নিবেদিতা? দেবরিতা ঘোষ। দেবরিতা। বাবা আমি প্রথম শুনলাম দেবরিতা। দেবরিতা, আচ্ছা। কি জানতে চাইছেন একটু বলুন না। কি জানবেন? পড়াশোনা 13 বছর তো। মানে পড়াশোনায় খুব অমনোযোগী, মানে বুদ্ধি আছে কিন্তু একদম পড়তে বসতে যায় না, অভাব। ও কিন্তু ভালো 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 স্টুডেন্ট হবে। রেড বক্সে নাম্বার লিখে নিন, ভালো স্টুডেন্ট হবে। আগামী দিনে যোগাযোগ করে নেবেন। এই মেয়ে যদি বড় না হতে পারে তাহলে আপনাদের আফসোসের শেষ থাকবে না। হ্যাঁ, ও কিন্তু আরেকটা জিনিস, ও যত ননভেজ থেকে দূরে থাকবে তত ভালো কিন্তু। এবং আগামী দিনে ধর্ম নিয়ে ওর কিন্তু স্পিরিচুয়াল লাইনে চলে যাওয়ার একটা বিশাল সম্ভাবনা দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ, স্পিরিচুয়াল লাইন, ধার্মিক লাইনে কিন্তু ওর চলে যাওয়ার খুব সম্ভাবনা আছে। ধর্ম নিয়ে এখন হয়তো বুঝতে পারবেন না, ছোট্ট বাচ্চা মেয়ে, কিন্তু আগামী দিনে কিন্তু ধর্মের লাইন ওকে টানবে। ঠাকুর দেবদেবতার প্রতি নাম থাকবে। আর একটা থাকবে যেটা ওর এগ্রেসিভ ভাব, প্রচুর এগ্রেসিভ থাকবে। মানে এখন অ্যাকচুয়ালি 12 থেকে 15 বছর না আমরা কিছু ধরি না, 14 বছর 15 বছরের পরে একটা মানুষের লাইফ শুরু হয়। তার আগে অবধি আমরা বলি যে দেবতা মানে গডই তাদের সবকিছু দেখছেন বা বাবা মার আন্ডারে থাকেন। তারপরে আস্তে আস্তে 20 বছরের পরে লাইফটা শুরু হয়। 18 থেকে 20 বছর থেকে লাইফটা শুরু হয়। কিন্তু এই মেয়েটি কিন্তু একজন সাত্ত্বিক মেয়ে হবে এবং লাইফে কিন্তু ওর অ্যাচিভমেন্ট আছে। আর একটা বলি, মিলিটারি বা পুলিশ লাইনের থেকে কিন্তু ওর একটা সফলতা আসতে পারে ভবিষ্যতে। যদি IPS IAS অফিসার হওয়ার যোগ আছে এবং মিলিটারির দিকেও যেতে পারে, পুলিশ লাইনেও যেতে পারে। ঠিক আছে সবাই? এরপরে কিন্তু রেড বক্সের নাম্বারটা লিখুন। আর আমরা এখানে ফোন নেব না, এখানে আর ফোন নেওয়ার সময় একদম শেষ, দেখতে দেখতে সময় শেষ। আপনারা রেড বক্সের নাম্বারটা লিখুন 7450969325 এবং 7003948139। এরপর সবাই রেড বক্সের নাম্বারে কন্ট্যাক্ট করবেন। ফেসবুক ইউটিউবে লাইভ হলো, ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, আপনারা কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন। একটা কথা বলে দিই, নেম স্পেলিং নাম্বার, নেম স্পেলিং নাম্বার কতটা ইম্পর্টেন্ট দাদা। জিও রমরম করে চলছে না? ঠিক। আচ্ছা, জিওর নেম স্পেলিং নাম্বার আসে জে থেকে 1, আই থেকে 1 আর ও থেকে হচ্ছে 7। এটা হচ্ছে আমাদের সিস্টেম। তো টোটাল আসে 7 + 1 + 1 9। আর মুকেশ আম্বানির ডেট অফ বার্থ হচ্ছে 19। ঠিক আছে, 19 এর থেকে 1 আসে, তাহলে 1 এর সাথে 9 কম্বিনেশন হচ্ছে সবথেকে বেস্ট। এবং মুকেশ আম্বানির ভাগ্যাঙ্ক হচ্ছে 9। দেখুন 1 9 হচ্ছে মূলাঙ্ক 1, ভাগ্যাঙ্ক 9, 1 9 কম্বিনেশন হচ্ছে বেস্ট কম্বিনেশন। আজকে জিও কিন্তু হিট, কারণ 9 এসছে। টাটা টাটা হচ্ছে মূলাঙ্ক, টাটা থেকে টি থেকে 4, 1 এ থেকে 1, আবার টি থেকে 4, আবার এ থেকে 1, টোটাল যোগ করলে 10। 1 এক নাম্বার। টাটা কিন্তু রাজ করছে এখনো, আজ অব্দি রাজ করে যাচ্ছে। কিন্তু ন্যানো কিন্তু চলেনি।
ন্যানো থেকে আসে 18 থেকেও 9 আসছে, কিন্তু ন্যানো কিন্তু 18 থেকে আসছে, 1 এর সাথে 8 এর কিন্তু অ্যান্টি রিলেশন। এই জন্য বলছি যে নেম স্পেলিং নাম্বার অবশ্যই সকলে চেক করে নেবেন। যারা আমার থেকে বাস্তু কনসালটেশন করতে চাইছেন বা নিউমোলজিস্ট হিসেবে দেখাতে চাইছেন, রেড বক্সের নাম্বার, তারা রেড বক্সের নাম্বার আছে 7450969325 এবং 7009484139। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন, শেষ করলাম। সবাই ভালো থাকবেন, নমস্কার। সোনার বাংলা।